ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃতদের দোষী সাব্যস্ত করল আদালত। 2023 সালের 24শে মে ভর সন্ধ্যায় জনবহুল ব্যারাকপুর আনন্দপুরীতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংয়ের পুত্র 26 বছরের নীলাদ্রি সিংহকে গুলি করে হত্যা করেছিল। ঘটনা তদন্তের মেয়ে তদন্তকারীরা 5 জনকে গ্রেপ্তার করেছিল। গত 17ই আগস্ট ব্যারাকপুর আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারীরা। শনিবার ধৃতদের দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। আগামী 2রা সেপ্টেম্বর আদালত সাজা ঘোষণা করবে। শনিবার বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া সাংবাদিক বৈঠক করে জানান, ঘটনার 15 মাসের মধ্যে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, কিন্তু ডাকাতদের ফেলে যাওয়া একটি ব্যাগের মধ্যে ব্লুটুথ ডিভাইস ছিল। সেই ব্লুটুথ ডিভাইসের সূত্র ধরে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, আগামী 2রা সেপ্টেম্বর আদালত সাজা ঘোষণা করবে। সেটা হচ্ছে আপনারা জানেন ব্লুটুথ ডিভাইস ম্যাচ, একটা ব্লুটুথ একটা ব্যাগে ও ব্যাগ ছেড়ে দিয়ে পালিয়ে গেছিল, তার মধ্যে আমরা একটা ব্লুটুথ পেয়েছিলাম। সেটা কোন মোবাইলের সঙ্গে পেয়ারিং আছে সেই আমরা যাচাই করে বের করি এবং ওই মোবাইলটা সিজ করি এবং কোর্ট আশ্বস্ত হয় আমরা যেটা এভিডেন্স দিয়েছি। তাছাড়া আমরা ক্যালকাটা, আমরা ব্যারাকপুর, আমরা হাবড়া, যেভাবে কোথায় থেকে এরা বাইকটা চুরি করেছিল, 2টা বাইক চুরি করেছিল, সেই আমরা সন্ধানটা পাই এবং তাদের বয়ানটা আমরা রিপোর্ট করি। তাছাড়া আমরা পুরো ওদের মুভমেন্ট সেটা সিসিটিভি যেখানে যেখানে ক্যাপচার হয়েছিল সেই সিসিটিভি আমরা ভিডিও ফুটেজ নেই এবং সেই ভিডিও ফুটেজে আমরা এটা টেকনিক্যাল ভাষায় বলি ভিডিও এনহান্সমেন্ট অ্যান্ড ম্যাচিং টুলস, সেটা করে আমরা কোর্টের সামনে এটা প্রমাণ করি যে মোটরসাইকেল দেখা যাচ্ছে, যার ছবি দেখা যাচ্ছে, সেই ছবি সেই মোটরসাইকেল এই ক্রাইমে ব্যবহার হয়েছিল। কোর্ট সেটাকে আশ্বস্ত হয়। তাছাড়া আমরা গেট প্যাটার্ন যেভাবে। এদিকে ঘটনার কিনারা করা হওয়ায় খুশিতে মৃতের বাবা স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহ এদিন পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া সহ সরকারি আইনজীবী ও প্রধান তদন্তকারীদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিং বলেন, আদালতের কাছে তার একটাই আবেদন, ছেলেকে তো কোনোদিন আর ফেরত পাবো না, কিন্তু ছেলের খুনিদের যাতে চরম শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি এদিন অপরাধীদের ফাঁসি চাইলেন। মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন যে আমার ছেলে তো চলে গেছে, তাকে তো আর ফেরত পাবো না কোনোদিনও, কিন্তু আমার এই ছেলের যে দোষী, যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের যেন চরম শাস্তির ব্যবস্থা করেন। আমি চাই যে এদের ফাঁসি হোক, প্রত্যেকের ফাঁসি হোক।